আসসালামু আলাইকুম। সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.2 অনুশীলনীর 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কোশ্চেন নিয়ে। তাহলে চলো আমরা আজকের পর্বের প্রথম অঙ্ক 3 নম্বরটা নিয়ে আলোচনা শুরু করি। 3 নম্বর অঙ্কটি বলা আছে যে a প্লাস b এর মান 8 এবং ab ইকুয়াল 15 হলে a কিউব প্লাস b কিউবের মান কত হবে? তাহলে চলো আমরা দেখে নেই অঙ্কটা কিভাবে সমাধান করব। আমাদের দেওয়া ছিল যে a প্লাস b ইকুয়াল 8 এবং ab এর মান হলো 15। তাহলে আমাদের বের করতে বলছে যে a কিউব প্লাস b কিউবের মান কত হবে। তাহলে আমরা সকলেই জানি যে a কিউব প্লাস b কিউব সমান লেখা যায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা মান বসাই দিব। দেখো যে a প্লাস b এর মান কত ছিল? a প্লাস b এর মান ছিল 8। আমি এই যে 8 বসাই দিছি। পাওয়ার কিউব ছিল, আমি পাওয়ার কিউব দিয়েছি। এরপরে সূত্রে মাইনাস দিয়েছি। এরপরে 3 ab এর মান কত ছিল? আমাদের 15 ছিল, আমি 15 বসাই দিছি। এর সাথে দেখো যে a প্লাস b ছিল, a প্লাস b এর মান কত ছিল? 8 ছিল, আমি 8 দিয়ে দিছি। দেখো যে এই যে এখানে যে পদটি, এখানে কিন্তু সবগুলো গুণ আকারে আছে। 3 এর সাথে ab গুণ, আবার এর সাথে a প্লাস b গুণ আকারে আছে। এর জন্য কিন্তু এখানে গুণ হয়েছে সবগুলো। এখন দেখো 8 কিউব, 8 কিউব করলে কত হচ্ছে? 512 হচ্ছে। এরপরে মাইনাস দিলাম। এখন এই যে 3, 15 আর 8 গুণ করলে কত হচ্ছে? 360 হচ্ছে। তাহলে এখন এই যে 512 থেকে যদি আমি 360 বাদ দেই বা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 152 হচ্ছে। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে a কিউব প্লাস b কিউবের মান কত? 152। এটাই হলো আমাদের 3 নম্বর অঙ্কটির অ্যান্সার। যদি 3 নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা 4 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। 4 নম্বর অঙ্কটি কি বলা আছে? বলা আছে যে x প্লাস y ইকুয়াল 2 হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল 8 হবে। তাহলে আমাদের x প্লাস y এর মান কত দেওয়া আছে? আমাদের 2 দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy এর মান কত হবে? 8 হবে। তাহলে চলো আমরা এই অঙ্কটা কিভাবে করব দেখে নেওয়া যাক। দেওয়া আছে কোশ্চেনে x প্লাস y কত ছিল? 2 ছিল, আমি তাই লিখেছি। এখন বাম পক্ষ সমান ডান পক্ষ 8 কিন্তু প্রমাণ করতে হবে আমাদের, তাই না? এখন দেখো আমাদের বাম পক্ষে কি ছিল? আমাদের বাম পক্ষে ছিল যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy। আমরা সকলেই জানি x কিউব প্লাস y কিউব সমান কি লেখা যায়? x প্লাস y হোল কিউব মাইনাস 3axy ইন্টু x প্লাস y। এর সাথে প্লাস 6xy ছিল, আমি 6x দিয়েছি। এখন যদি আমি এখানে তুলনা করি কোন সূত্রটি, তাহলে হলো a কিউব প্লাস b কিউব। এই a কিউব প্লাস b কিউব সমান কি লেখা যায়? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি তাই এখানে লিখেছি। ওকে, এখন দেখো a প্লাস x প্লাস y এর মান কত ছিল? আমাদের 2 ছিল, আমি 2 দিছি। পাওয়ার কিউব দিয়েছি। এরপর সূত্রে মাইনাস দিলাম। দেখো এখানে কিন্তু x y এর মান নেই। এর আগের অঙ্কটির মধ্যে কিন্তু দেখো যেখানে a b এর মান ছিল জন্য আমরা বসাই দিয়েছিলাম। ওকে, কিন্তু এখানে কিন্তু x y এর মান নেই, এজন্য কিন্তু আমি x y রেখে দিয়েছি। এখন এই যে x প্লাস y এর মান কত ছিল? 2 ছিল, আমি 2 বসাই দিয়েছি। এরপরে প্লাস 6xy ছিল, প্লাস 6xy বসাই দিয়েছি। ওকে, এখন দেখো যে এই যে 2 এর পাওয়ার কিউব করলে কত হচ্ছে? 2 এর পাওয়ার কিউব করলে 8 হচ্ছে। ওকে, এরপর এখানে যদি আমি গুণ করি তাহলে মাইনাস 6xy আসলো, এরপরে প্লাস 6xy আছে। এখন এই প্লাস 6xy আর মাইনাস 6xy বাদ যাচ্ছে, তাহলে আমার কত পাইলাম? 8 পাইলাম। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণ হলো। তাহলে অতএব আমি লিখতে পারি যে x কিউব প্লাস y কিউব প্লাস 6x সমান 8, এটা দেখানো হলো। ওকে, আশা করি সকলেই 4 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 5 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি।
কি বলা আছে যে বলা আছে যে 2x প্লাস 3y ইকুয়াল 13 এবং xy সমান 6 হলে 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। তাহলে চলো আমরা দেখি এটা কিভাবে সমাধান করব। আমাদের দেওয়া ছিল কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল যে 2x প্লাস 3y ইকুয়াল 13 আর xy সমান 6 দেওয়া আছে। আমাদের কোশ্চেনে কি বলছে আমাদের কোশ্চেনে বলছে যে 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করতে। তাহলে এখন দেখো আমাদের প্রদত্ত রাশি কি ছিল 8x কিউব প্লাস 27y কিউব ছিল। তাহলে এখন যদি আমি এটা সূত্রে কনভার্ট করি তাহলে দেখো তো যে এই যে 8x কিউবকে কি এভাবে আমি লিখতে পারি না 2x হোল পাওয়ার কিউব। এটাকে যদি আমি ভাঙাই তাহলে দেখো কি হচ্ছে 2 এর পাওয়ার কিউব 2 এর পাওয়ার কিউব মানে 8 হয়, আবার x এর পাওয়ার কিউব তাহলে x কিউব হয়। তাহলে এই যে 8x কিউবকে আমি 2x পাওয়ার কিউব লিখতে পারি, আমি তাই লিখেছি। এরপরে দেখো যে আরেকটি আছে হলো 27y কিউব। 27 কে কি আমি এভাবে ভাঙাইতে পারি না যে 3y হোল পাওয়ার কিউব। এখন 3 এর পাওয়ার 3 দিলে কত হচ্ছে 27 হচ্ছে, আবার y এর পাওয়ার কিউব। তাহলে আমি এই যে 27y কিউবকে কি এভাবে লিখতে পারি না 3y হোল পাওয়ার কিউব, আমি তাই লিখেছি। এখন এখানে দেখো যে a কিউব প্লাস b কিউব এর সূত্র বসানো যায়। a কিউব প্লাস b কিউব এই সূত্র আমরা সকলেই কি জানি, আমরা সকলেই জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b আমরা সকলেই জানি। এখানে হলো a সমান হলো আমাদের টয়েস x, এখানে a সমান হলো আমাদের টয়েস x আর b সমান হলো আমাদের থ্রাইস y। এখন যদি আমি সূত্র বসাই তাহলে কি হচ্ছে 2x প্লাস থ্রাইস y হোল কিউব মাইনাস 2x ইন্টু 3y ইন্টু 2x প্লাস 3y হচ্ছে। এখন দেখো এখানে আমাদের যা ছিল আমি তাই লিখেছি, ওকে। এরপরে দেখো এখানে যদি আমি গুণ করি 3 3 9, 9 দুগুণে 18, মাইনাস ছিল মাইনাস দিলাম, এরপরে xy ছিল xy দিলাম, এরপরে 2x প্লাস থ্রাইস y ছিল আমি তাই লিখেছি। এখন দেখো এই যে কোশ্চেনে 2x প্লাস থ্রাইস y এর মান কত দেওয়া আছে 13 দেওয়া আছে। তাহলে এই যে 2x প্লাস থ্রাইস y এর মান 13 লিখেছি, পাওয়ার কিউব ছিল পাওয়ার কিউব দিলাম, ওকে। এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে দেখো 18 18 লিখলাম, xy এর মান কত xy এর মান 6, আমি 6 দিয়েছি। এরপরে দেখো 2x প্লাস থ্রাইস y এর মান কত 13, আমি 13 দিয়েছি। এখন এই যে 13 পাওয়ার কিউব করলে কত হচ্ছে এখানে 2197 হচ্ছে। এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে দেখো 18 6 আর 13 যদি আমি গুণ করি গুণফল 1404 হচ্ছে। যেহেতু এখানে মাইনাস তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে আমরা বিয়োগফল পাচ্ছি 793। এটা ছিল আমাদের 8x কিউব প্লাস 27y কিউবের মান, ওকে। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।